পৃথিবীটা আপনার নিজের, আখেরাত তো আপনার নিজের, অন্য কারণ নয়। পৃথিবীটার মধ্যে আপনি যেভাবে জীবনটাকে গড়তে চাবেন ঠিক সেইভাবে হবে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ইচ্ছা শক্তি দিয়েছে। ইচ্ছার উপর নির্ভর করবে আপনার আখেরাত, ভবিষ্যৎ বা এই দুনিয়া। ইচ্ছা করলে আপনি ভালো কাজ করে দুনিয়াতে যেতে পারবেন, ইচ্ছা করলে আপনি খারাপ কাজ করে দুনিয়াতে যেতে পারবেন। ইচ্ছা করলে মানুষকে ভালোবাসতে পারবেন, ইচ্ছা করলে মানুষকে জুলুম করতে পারবেন। ইচ্ছা করলে আপনি ভালো মানুষ হতে পারবেন, ইচ্ছা করলে আপনি সন্ত্রাস হতে পারবেন। ইচ্ছা করলে আপনার লেখাপড়া করে সুশিক্ষিত হতে পারবেন, ইচ্ছা করে আপনার লেখাপড়া করে কুশিক্ষিত হতে পারবেন। লেখাপড়া করে আপনি মানুষ হতে পারবেন, লেখাপড়া করে অমানুষ হতে পারবেন। একজন কৃষকও অমানুষ আছে, একজন অশিক্ষিত অমানুষ আছে। একজন শিক্ষিত অমানুষ আছে, একজন অশিক্ষিত অমানুষ আছে। মানুষ হওয়া আর অমানুষ হওয়া আপনার নিজের ইচ্ছার উপর নির্ভর করে। এই জন্যই আমাদের কিছু শিক্ষিত জানোয়ার আছে, সব কিছু জেনেই সে অন্যায় করে। তারা হলো জানোয়ার। তারা নাই দুনিয়া না আখেরাত। দুনিয়া তো তার কোনো শান্তি নেই। টাকা ইনকাম করতে পারে, মানুষকে জুলুম করতে পারে, অত্যাচার করতে পারে, হ্যাডাম দেখাইতে পারে, অনেক শক্তিশালী দেখাইতে পারে। কিন্তু গিয়ে গেলো ঘরের ভিতরে গেলে সংসার, বউ দেয় ফিটা, ছেলে দেয় ফিটা, মা দেয় ফিটা, নাইলে মেয়ে দেয় ফিটা, অশান্তি কষ্ট। আখেরাত আপনার। এই দুনিয়ার থেকে আপনি আখেরাতের রাস্তা ক্লিয়ার করতে হবে। দুনিয়াতে যদি আপনি ভালো কাজ করেন, আপনার রাস্তা ক্লিয়ার, সোজা রাস্তা হয়ে যাবে, আপনার মুক্তির পথ হয়ে যাবে। এই দুনিয়াতে যদি আপনি খারাপ কাজ করেন, আখেরাতে আপনার রাস্তা বন্ধ হয়ে যাবে। তাইলে আপনি এই দুনিয়া এবং আখেরাত উভয়টাই আপনার, সম্পূর্ণ আপনার। এখানে কারো হাত নেই। আল্লাহ কখনোই কাউকে বাধা দেয় না। আল্লাহ শুধু নির্ধারিত দিয়েছে। আল্লাহ বাণী দিয়েছে, সেই বাণী হলো কোরআন। কোরআনকে আপনার বুঝতে হবে, কোরআনের ভাষা বুঝতে হবে। শুধু আও করে কোরআন পড়লে কোনো লাভ হবে না। কোরআন বুঝে শুনে আল্লাহ কি বলেছে, আল্লাহর ভাষা কি। আল্লাহর ভাষা আরবি, তাহলে আপনার ভাষা তো বাংলা, আপনি তো আরবি বুঝেন না। অবশ্যই কোরআন পড়ে এটাকে বাংলা রিসার্চ করতে হবে। বাংলা অর্থ সহকারে বুঝে আল্লাহ কি বলেছে, কোথায় মানা করেছে, কোথায় মানা করে নাই, কোথায় ভালো কাজ করতে বলছে, কোথায় খারাপ কাজ করতে বলেছে, কোথায় কি করেছে। আপনার দুনিয়া এবং আখেরা সম্পূর্ণভাবে এটা পূর্ণাঙ্গভাবে আপনাকে কমপ্লিট করে দিয়েছে। সেই কোরআন আপনি শুধু পড়লে কোনো লাভ হবে না, মুখস্থ করলেও লাভ হবে না। কোরআনের ভাষা বুঝতে হবে। ভাষা বুঝলে বুঝতে পারবেন আল্লাহ কি বলেছে। এই দেশের মানুষ, আমরা যারা হাদিস কোরআনে যারা বলে, তারা কিছু যোগ বিয়োগ মাইনাস করে। কোরআনের কোনো যোগ বিয়োগ মাইনাস নাই। আপনি সঠিক জিনিসটা পেয়ে যাবেন, সঠিকটা জানবেন, তারপর আপনার দুনিয়া এবং আখেরাত। যারা দুনিয়া বুঝবেন তারা আখেরাত বুঝবেন, যারা দুনিয়া বুঝেন নাই তারা আখেরাতও বুঝবেন না। ভালো মানুষ হইতে গেলে দুনিয়ারও তো ভালো মানুষ, আখেরাতও ভালো মানুষ। খারাপ মানুষ হতে দুনিয়া তো খারাপ, আখেরাত তো খারাপ। তাহলে আপনি যে দুনিয়া যে বুঝেন, তাহলে আখেরাত বুঝবেন। আর দুনিয়া না বুঝলে এখন আখেরাত বোঝা যাবে না। সবাই ভালো থাকবেন।